কারবালার ময়দানের পর থেকে ইসলাম দুইটা ভাগ হইছে। কয়টা? একটা হইল সুন্নি আর একটা হইল ওহাবি। জোর করে যে নবীর কথা আমরা কইতাছি আর কি, কয়ে গেছে কেডা? আল্লাহও কইতাছে, নবীও কইতাছে। কারবালার ময়দানের পর থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল হুসাইনি আর এক ভাগ হইল এজিদি। বর্তমান জমানায়ও আছে এজিদির দল, হুসাইনের দল। যারা সুন্নি তারা হইল হুসাইনি, যারা ওয়াহাবি এরা হইল এজিদের দল। ডর করে কইতে আরে মরণ তো একদিন লাগবই, তেরা যদি মাইরা লাইটা ডর করব। ইমাম হুসেন তো জানতোই করবালাতে শহীদ হন লাগবো, যাই নই গেছে। আপনারা কিতা কইন? শহীদ হন লাগবো, যাই না গেছে না। আর ইমাম হুসাইনের বয়স যখন 6 বছর, কয় বছর? কয় বছর? 6 বছর। নবীজি গেছেন মসজিদে নববীর ভিতরে এসার নামাজ পড়তো। মা ফাতেমায় ফাঁক করে রান্দে গিয়া মার গলা তানজাদা ধরছে। ইমামের বয়স 6 বছর। আনজাদা গলা দইরা হাত দুই গাল দুইটা সুমা দিছে, দিয়া কয় আম্মা আপনার আব্বা হন কই? হুসেইনে যে কইতাছে আমারে আপনার আব্বা কই, হুসেইনের কিতা লাগে? না না, কইতাছে আপনার আব্বা আমার নানা আল্লাহর রাসূল। ওহন কই আছে? মা ফাতেমা কয় মসজিদে নববীর ভিতরে আছে। মার গলা ছাইরে দিয়া মসজিদে গেছে, গিয়া মানুষ এরায়া নবীজির কাছে গেছে। নবীজি 2 সেজদার দেওয়ার মাঝখানে এক সেজদা দিছে আর এক সেজদা দিব। এমন সময় নবীজির গর্দান মুবারকে হুসাইন সোয়ার হয়ে বসে। আর অস্তকন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? কুদ্দুল লাভ। 100 টাকা এক ফোয়া আধা শের। আরে মশলাটাই কেলো। টাচ মোবাইল আসেনি সাথে, রেকর্ড করো। আমি আর বাসুম কদিন কোন মোল্লা, কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক, কোন মুফাসসির ইদের সহাইলে তোমরা যারা বাসো আমার ওয়াজের রেকর্ডটা ধরে দিবা। যদি কয় ভুল, যদি কয় যে কথাটা ভুল হয়ে গেছে, তে আমার খবরও গিয়া বাইরে রেকর্ড করো, রেকর্ড করো। ইমাম হুসাইন নবীজির গর্দান 2 পাও 2 বাজদা। ইমাম হুসাইন নবীজির গারো বোয়া। নবীজি চাইতেছে ইমাম হুসাইন রে আড্ডা সরাইতো সৈদার একটা দিবার লাগে। এমন সময় আল্লাহ জিবরাইল পাঠাইছে। কারে পাঠাইছে? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর কানে কানে গিয়া জানায়া দাও, হুসাইন ইচ্ছা মতো না উঠলে আমার বন্ধু যেন আর একটা সেজদা করে না। আর অস্তে কও ইচ্ছা মতো যে বালা উঠে এবালো আর একটা সেজদা করব। সেজদাটা কারে করব? এ মিয়া আরা জীবন ধরে ওয়াজ শুনতাছো, তে কি বুঝলে লাও সেজদা কারে করে? যে আল্লাহরে সেজদা করব নবী একটা করছে আর একটা রইছে। ইয়া আল্লাহ জিবরাইল পাঠাইছে, হুসাইন ইচ্ছা মতো না উঠলে আমার বন্ধু যেন তুলে না। তসবিহ পড়তে থাকো। জিবরাইলের কথায় নবী তসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। আমরা কি তা করি? সুবহানা রাব্বিয়াল আলা কবার পড়ি 3 বার, নাইলে 5 বার, নাইলে 7 বার। একলা বললে বড় জমাত হইলে 3 বারের বেশি ফরজ নাই। বুড়া মানুষ থাকে, রুগীলা মানুষ থাকে,
মুসাফির মানুষ থাকে। এই জন্য মশলা হইল জমাত যত বড় হইব নমাজ তত শুধু হরণ। এতব এটা মশলা। একলা যদি নামাজ পড়ো 7 বার বড় সমস্যা নাই, 2 রাকাত নামাজে 1 রাত কাটায়া দাও সমস্যা নাই। যত বড় জমাত হইব নামাজ তত শুরু হইব। এটা হইল মশলা। ওই দিন নবীজি সেজদার মধ্যে তসবিহ পড়তেছে 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 পড়তে পড়তে 72 বার তসবিহ পড়ছে। আর ওস্তে কয়বার? হুসাইনের বয়স কত? 6 বছর। 72 বার নবীজি সেজদার মধ্যে তসবিহ পড়া সারছে, ফালদা লাগনা গেছে গা। অন্তরের কান লাগাও, লেপতুশকের কথা বলো, বিবির কথা বলো, সুন্দর ঘরের কথা বলো, সাফের খাটের কথা বলো, জান্নাতের বাগানে আইছো, কবরটা সামনে লয়া মরণের কথা স্মরণ কইরা কোরআন হাদিসের আলোচনা যদি শুনো, হইতে পারে আজকের মাহফিলে জীবনের শেষ। হইতে পারে না? হয়া যদি থাকে আল্লাহর যদি দয়া লাগে, তোমার জীবনের গুনাহ মাফ হইয়া যাইবা। আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ দূর রাখতে পারবো? আল্লাহর ইচ্ছা। গেছে গা, আবার দৌড় দামার দারে গেখো, আম্মা গো তোমার আব্বারে মসজিদও আটকাইছিলাম। সুবহানাল্লাহ কইদিন না। মা কয় ভূত, আমার বাপ হইল দুজাহানের বাদশা, আল্লাহর বন্ধু, তুমি মসজিদও কেড়ে আটকাইছিলাই? কয় আটকাইছিলাম 2টা সেজদার মাঝখানো 72 বার তসবিহ পড়াই আমি আইছি, এরপরে আরেকটা সেজদা দিব। আমার আব্বার তো কষ্ট হইছে, এই কাম কেড়ে করলাই। মা কেড়ে করছি, আসল কথাটা কই শুনো। যেদিন আম্মা তুমি দুনিয়াত থাকতাই না, আমার আব্বা আলীও দুনিয়াত থাকতো না, আমার বড় ভাই হাসানও দুনিয়াত থাকতো না, দুজাহানের বাদশা আমার নানা জান আল্লাহর রসুল দুনিয়াতে থাকতো না। ওই দিন কারবালার ময়দানে আমি হুসাইনের সাথে মদিনার 72 জন মুসলমান থাকবো। ওই 72 জন মুসলমান আমি হুসাইনের লাগি জীবন দিব। এরার জামিনদার বানাইছি আজকা তোমার আব্বারে, আল্লাহর নবীরে, আমার নানারে জামিনদার বানাইছি ওই 72 জন মুসলমানের জন্য। এরারে যেন সুপারিশ কইরা জান্নাতে ভাড়া। জানে না কেন? 6 বছরের সময় জানে না, আরো আগে জানে। করবালার ময়দানে গোলা খাটবো, ই কথাটা যাই না হয়ে গেছে। নবীর কাছে স্বীকার করছে, আমার গলা কাটার বদলা যদি না আপনার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ কইরা দেয়, আমি হাসি মুখে রাজি আছি গলা কাটাইবার জন্য। এই হুসাইনের বিরোধিতা যারা করে এরা জান্নাতের লাগাল পাইতো না। হুসাইনে কয় আমার গলা কাটার কথা স্মরণ কইরা কিয়ামত পর্যন্ত আমার নানার যে উম্মত, বেড়া হোক আর বেডি হোক, ধনী হোক আর গরিব হোক, আলেম হোক আর মূর্খ হোক,
আমার করবালায় যে গলা কাটছিন আমার কথাটা স্মরণ কইরা দুইটা চোখ দিয়া দুইটা বুড়া যে ফলাইব ফানি এরে সারা আমি হুসাইন জান্নাতে যাইতাম না। হুসাইনের দাম আল্লাহ দিবনি? কথা কর না। হুসাইনের দাম না দিলে গীতা করল কিতা করছে? হুসাইনে যেমনে গেছে আল্লাহ এমনি গেছে। ছোটবেলার থেকে হুসাইন যেমনে গেছে আল্লাহ এমনি গেছে। ইমাম হাসান হুসাইনের মতে পথে আল্লাহ চলছে। এখন আসো, আমরা আজকে সব আতাইছি একটা মাদ্রাসার। কিসের সবার? মাদ্রাসাটার কি নাম? আরে মহিলা মাদ্রাসা তো ঠিক আছে। এই মহিলার যে মহিলার নামে মাদ্রাসা, মহিলার নাম আছে নাই কেন? কি নাম? খাদিজাতুল কুবরা। উনি কে? আমার প্রশ্নটা হচ্ছে উনি কে? আমার ইহানুই। উনি হইলেন দুনিয়ার সর্বপ্রথম মুসলমান নবীজির প্রথম বিবি। নবীজির প্রথম বিবি এবং দুনিয়ার সর্বপ্রথম মুসলমান। কলমাও পড়ছে, নবীর কাছে বয়াত হইছে। বাদশার মেয়ে আসিন এরা যত নবীর হাতে দান করে দিছে। নবীর হাতে সব দান করার পরে নবী এই মাল সব গরিব মিসকিনকে দান করে লিছে। এরপরে ইমন গরিব হইছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, কিতাবের প্রমাণ করে 14 দিন পর্যন্ত নবীর ঘরের চুলায় আগুন জ্বলছে না। বাদশার মেয়ে আছেন সব নবীরে দান করে লেছে, নবী গরিব মিসকিনকে জ্বালাইছে। তো আল্লাহ কইছে খবর বন্ধু, উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায়া তোমার ঘর ভাড়াই দেই। আচ্ছা, একটা পাহাড়ের মধ্যে কত মন শোনা হইব? 2-4 মন হইতো না? কথা কর না। কোটি 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 মন স্বর্ণ হবে। যে স্বর্ণের 1 তোলা স্বর্ণের দাম এখন 2 লাখ টাকা। এরম স্বর্ণর পাহাড়টা যদি নবীর ঘর ভাড়াই দিয়ে আল্লাহ, নবী গরিব থাকবো? আসলে কি নবী গরিব? নবী হইলেন দুজাহানের বাদশাহ। এই খাদিজাতুল কুবরা সব দল নবীরে দিয়া 14 দিন পর্যন্ত উপবাস থাকতেও এমন ডর আল্লাহরে ডরাইছে। খাদিজাতুল কুবরার ইন্তেকালের 1 সপ্তাহ আগে নবীজিরে ডাইকে নিয়ে দাঁড়ে বসাইছে। বসাইয়া কয়, আপনার চরণ তলে আমার জীবন কুরবান, কিন্তু আমি কোন জিনিস আপনার কাছে চাইছি না। আজকে 3টা জিনিস চামু, দেওয়ান লাগবো আমারে। নবীজি 2 চোখের পানি ছাইরে দিছে। ছাইরা দিয়া কয়, খাদিজা জীবন বিসর্জন দিছ আমার জন্য, ধন রত্ন দান করছো আমার এত, কিন্তু কোনদিন কোন জিনিস চাইছো না। এখন ইন্তেকালের সময় কাছাইছে, কও 3টা জিনিস চাইবা। 3টা না যতলা চাও অতলা জিনিসই তোমারে আমি দিতে রাজি হইব। কি জিনিস চাইব? রাজার মেয়ে আসিন, ধন রত্ন বিলাই দিছে। স্বর্ণের অলংকার চাইছে না, রূপার অলংকার চাইছে না, স্বর্ণের পাতো ভাত খাইতো চাইছে না। 2-4 দিন, 5 দিন, 7 দিন, 14 দিন উপবাস রইছে। একদিন সে কথা বলে নাই আল্লাহর রাসূলের কাছে বিয়া হওয়ার কারণে আমি উপবাস রইলাম, এত গরিবী দান করছে আল্লাহ, সে কথা বলে নাই। আজকে কিতা চাইব? নবী কয় 3টা জিনিস চাইবা, নাম কও।
প্রথম জিনিসটা হইল আমি খাদিজা যখন মারা যাবো আপনি বাজার থেকে নতুন কাফন নাই না, আপনার পরনের পুরাতন জামা দিয়া আমারে কাফন দিয়া দিবেন। ইউসিলা যেন আমার কবরে আযাব না হয়। কিন্তু এই খাদিজা জান্নাতের টিকিট পাইছে দুনিয়ার থাকতেই। মা বোনরা আমার অন্তরের কান লাগাও, খাদিজাতুল কুবরা নবীজির প্রথম বিবি, প্রথম মুসলমান এবং জান্নাতের টিকিট প্রাপ্ত, দুনিয়ার থাকতে জান্নাতের টিকিট পাইছে। এই খাদিজা যদি অত ডরাইল নবীরে কয় আমারে কাফন দিও আপনার পরনের জামা দিয়া, আপনার পরনের জামার বরকতে আমার কবরের আযাব হবে না। 2 নম্বর, আপনি নিজে ওই আমারে কবর তৈন আর কেরাতে তৈন না। কটা হইছে? আরেকটা রইছে না? কই শেষ কথাটা হইল দাফনের কাজ শেষ কইরা মানুষ যাইব গা, আপনি যাইন না। আপনি আমার কবরের পাশে বসা থাকেন, মুনকিন নাকির আইলে আমি যদি সওয়ালের জবাবটা না দিতাম পারি আপনি দিয়া দিওন। সুবহানাল্লাহর ওয়াস্তে কই ভাই কটা হইছে? নবী কয় আমি কবুল করলাম, মঞ্জুর করলাম, ওয়াদা করলাম, তিনটা কথা আমি পালন করুম। খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নবীর জামা দিয়া কাফন দিছে, নবী নিজে কবর শুয়াইছে, মানুষ সব বিদায় কইরা দিছে। নবী মুখ চেহারা মুবারক খাদিজার কবরের ইতান দিয়া মাথার দিক দিয়া মাথা মুবারক নোয়া কান পাচ্চা রাখছে আর 2টা চোখের পানি ছাড়তাছে। কোন সময় মুনকার নাকির আইব। জোহরের নামাজের পরে দাফন করছে, আসরের নামাজ রক্ত হইছে, নবী আসরের নামাজ পড়ছে, মুনকার নাকির আয় না। মাগরিবের টাইম হইছে, নবী মাগরিব পড়ছে, মুনকার নাকির আয় না। এশার নামাজের টাইম হইছে, আল্লাহ কয় জিবরাইল রে শীতের রাত আমার বন্দুকের ময়দান বয়া রইছে, আমি আল্লাহ তো সহ্য করতাম পারি না, যায়া বলো আমার বন্ধুরে বাড়ি যাইতো, এই শীতের মধ্যে কেন বয়া রইছে। জিবরাইল আয়া কইছে আপনি কেরে বয়া রইছেন? কয় 3টা ওয়াদা করছিলাম, 2টা পালন করছি, একটা রইছে, মুনকার নাকির না আইলে আমি যাইতাম পারি না। আল্লাহ জিবরাইল রে কয়া দিছে আমার বন্ধুরে কয়ো আমার বন্ধু যেই কবরে বয়া রইছে চোখের পানি আমার বন্ধুর কবর পড়ছে, এই জায়গাটার নাম আমি জান্নাতুল মুআল্লা বানাইলাম। জান্নাতুল বাকি হইল মদিনায়, জান্নাতুল মুআল্লা হইল মক্কায়। সুবহানাল্লাহ কয়। জান্নাতুল মুআল্লা মদিনায় না, জান্নাতুল মুআল্লা হইল মা খাদিজাতুল কুবরার কবর যেখানো ইখানো, আর জান্নাতুল বাকি হইল মা ফাতেমার কবর যেখানো মদিনায় মুনাওয়ারা। আল্লাহ কয় আমার নবীর চোখের পানি যে জায়গাটা পড়ছে এই জায়গাটার নাম রাখলাম জান্নাতুল মুআল্লা। আর আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত এখানে বইয়া থাকে মুনকির নাকির যাইতো না। আল্লাহ কয় আমার বন্ধুরে জিবরাইল কওবাদ দিতো গা, গেলে গা মুনকার নাকির যদিও যায় আর জবাব না দিতে পারে আমি আল্লাহ নিজেই জবাব দিয়া দিব। দামটা কত?
দামটা কত? ও তো ডরাইলো। আমরার মা বোন যারা, এরা আরো একটু বেশি ডরানির কথা না? কথা কয় না? আমরার মা বোন কি কেউ জান্নাতের টিকট পাইছে? জান্নাতের টিকট পায়া যদি ও তো ডরাইলো, তাহলে আমরার মা বোনরা তো আরো বেশি করে ডরাইতো, ঠিক না? ডরায়া কিতা করতো? নেক কাজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, জিকির করতো, দুরূদ পড়তো, স্বামীর খেদমত করতো, সত্য কথা কইতো, হালাল রিজিক খাইতো, তওবা বেশি করতো, গুনাহ মাফ হইবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল সালাতুন ইয়া রাসূল এখন আমরা শেষ জমানাতে আইছি, বেলায়েতের জমানাতে আমরা আইছি। এখন নবুয়তের জমানা শেষ। কথাগুলি ভালো করে বুঝছো। যতদিন নবী দুনিয়াতে ছিলেন, রওজা পাকে যাইবার আগ পর্যন্ত যুগটা ছিল নবুয়তের যুগ। নবীজি পর্দা কইরা রওজা শরীফে গেছে, এরপর থেকে শুরু হইছে বেলায়েতের যুগ। আমরা নবীর উপরে কোন নবী নাই, সমস্ত নবীগণের সর্দার, সমস্ত নবীগণের সর্দার। শুধু নবীগণের সর্দার না, নবী হিসাবে নবীর সর্দার, সমস্ত আদমের সর্দার, সমস্ত আলমের সর্দার, সমস্ত ফেরেশতার সর্দার, সমস্ত মাখলুকের সর্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবী, সমস্ত নবীগণের নবী, আর সমস্ত ওলিগণের ওলি হইল বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী। কাসিদায়ে গাউসিয়া, কাসিদায়ে গাউসিয়া 142 পৃষ্ঠা। কিতাবের নাম হইল ফৌজিয়াতে আহমদিয়া। এই ফৌজিয়াতে আহমদিয়ার 142 পৃষ্ঠার মধ্যে কাসিদা শরীফ লেখছে বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী। উনি উনার হাতে লেখছে, ওয়া কুল্লু ওয়ালিয়্যিন লাহু কাদামুন ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। জোরে কোন আল্লাহু আকবার। বরফি সাহেব লেখছে কাসিদায়ে গাউসিয়ার মধ্যে, কিতাবের নাম ফৌজিয়াতে আহমদিয়া, 142 পৃষ্ঠা। বরফি সাহেবের হাতের লেখা। দুনিয়াত যত ওলি হইছে হইব, সমস্ত ওলিগণের গর্দানের উপরে আমার কদম। সুবহানাল্লাহ কইলে কি? বরফি সাহেব কইতেছে সমস্ত ওলিগণের গর্দানে আমার কদম, আর আমার গর্দানের মধ্যে নবীর কদম। আরো ধরে কোন সুবহানাল্লাহ, আরো একটু ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ওলি আল্লাহর গর্দানে আমার কদম, আর আমার গর্দানে নবীজির কদম। আরবিটা আগে কইছি না, ওয়া কুল্লু ওয়ালিয়্যিন লাহু কাদামুন ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। সমস্ত উলিয়া উলিয়াদের গর্দানে আমি আব্দুল কাদিরের কদম, আমি আব্দুল কাদিরের গর্দানে দয়াল নবীজির কদম। এখন আসেন ও লিখি উগলা দুলা এক তবকা 27টা স্টেজ হইল ওলি আল্লাহদের, এরপর হইল নবীদের। 27টা ক্লাস হইল
নবুয়তের, এর উপরের ক্লাস 27টা ক্লাস হইল বেলায়েতের, এর উপরের ক্লাস হইল নবুয়তের। জোরে কোন সুবহানাল্লাহ। 27টা ক্লাসের মধ্যে 27 কিসিমের আউলিয়া, 27 কিসিমের ওলি। যেমন একজন ওলি আছেন হযরতে বাকাবিল্লাহ, হযরত বাকাবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ে বাস করত। কেডাইছে বাকাবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের মধ্যে বাস করত। পাহাড় থেকে নামছে, নাইমা আরব কান্ট্রির পাহাড়ের কিনারে একটা টঙ্গি দোকান খুরমা আর খাজুরের, খুরমা খাজুর বেচে এক বেটা দোকানদারে। তো বাহিরে একটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে মানুষ আয়া বইয়া খুরমা খাজুর খায়। আপনারা বসেন, এর বসার জায়গা দাও, মেহমান আছে। খুরমা খাজুর বেচে দোকানদার বেড়ায় আরব কান্ডের পাহাড়ের কর্নারে। তো বাকাবিল্লাহ আল্লাহর যে ওলি ছিলেন, উনি পাহাড়ে বাস করত। উনি আয়া এই টেবিলের মধ্যে বসে, উনারে দেখা যারা আগে বইছেন গ্রাহক, এরা উঠতে গেছে গা। দেখতে তেমন বেশি সুন্দর না, ভালো কাপড় চোপড় না, ফারাসিরা কাপড়, মাথার চুলগুলি এলোমেলো, ফরনের কাপড় ফারাসুরা, শরীরের মধ্যে ময়লা, তেমন পরিষ্কার না। ওই যারা আগে বসা আছেন এরা উঠতে গেছে গা। তো দোকানদার বেটা মনে মনে ভাবে, ইফাকুল বেটা আইলো আর আমার গাউ গেল গাউটিয়া ছায়া রয়েছে। ছায়া থাকতে থাকতে দেখে ইফাগলা বেটার মুখের মধ্যে একটা নূরের আলো জলমল করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? মুখের মধ্যে যেমন একটা আলো দিল খাইতেছে। দোকানদার বেটার নজরও পড়ছে, পড়ছে পরে কয়, এই পাগল বেটার চেহারার মধ্যে এমন একটা জ্যোতি, মনে হয় এই বেটা আল্লাহওয়ালা হইব। কে কয়? মনে হয়, মন দেখার বানাই, এটা তো একটা ফাল্লা, মনটা একটা ফাল্লা। মনটার তুই দিল দেখো, কয় দিল বালা যার কথা বালা তার, ঠিক না বেঠিক? দিল বালা যার চোখ বালা তার, দিল বালা যার হাত বালা তার, দিল বালা যার কান বালা তার, দিন বালা যার মাথা বালা তার, দিল বালা যার সর্বঙ্গই বালা তার। একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দিলটায় সাক্ষী দেয় উনি আল্লাহওয়ালা হইব। এই সাক্ষী দিলটা দেওয়ার পরে কয়, হুজুর আপনারে 2 লাখ কুরমা খেজুর দেই খাইবাইনি। বেড়া চাইছে, ছায়া কয় দোকানদার বেড়া, তোমার যদি মনে চাইতে দেও, তোমার মনে চাইলে দেও। বেড়া খাইবার কথা কইছে না, উজ্জা দিছে কুরমার খাজুর মিলায়া। বেড়ায় উগলা উগলা কইরা খাইতে 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 সব লাইন খায়া লাইছে। খায়া যখন সন্ধ্যা হইছে যাইব গা, জিগায়, ও বেড়া দোকানদার বেড়া, তোমার যে কুরমা খেজুর আমি খাইলাম দাম কত দিতাম? আপনি তোর খুঁজ জানি শুননা, আমি তো উজ্জা দিছি, দাম লাগতো না, দরমা লাগতো না, পয়সা লাগতো না,
কতে বাবা দাবি ছেড়ে দিও, কোনা দাবি ছাড়তাম না, পয়সাও লাগতো না, দাবিও ছাড়তো না। দুই মিনিট করবে, 2 মিনিট। এইটা দিয়ে দাও। মাদ্রাসার মাহফিলটা জান্নাতের বাগান, মসজিদ জান্নাতের বাগান, ঠিক না বে ঠিক? তো জান্নাতের বাগানে বসছি, হইতে পারে এমন মানুষ এখানে থাকতে পারে যার জীবনের শেষ মাহফিল, হইতে পারে না এরকম? আর এখনের মরাটা তো জানোই, আটকা মানুষ মরে থাকা, ঘুরাইয়া গাড়াইয়া মরে না। তা আজকার বসাটা যদি কের জীবনের শেষ বসা হয়, আগামীকাল কই থাকবেন? কথা বলেন। যদি জীবনের শেষ মাহফিল আজকার জীবনে, এই মাহফিলটা যদি কের জীবনের শেষ হয়, তা আগামী দিন কবরে। তো কবরে গেলে কেউ যাইব সাথে না? টাকা পয়সা দিব? টাকা পয়সা দিত না, কেউ যাইতো না। কিন্তু আজকে যে মাহফিলও বসছেন, যদি আল্লাহর দয়া লাগে, নবীজির খাতিরে, শাবান চাঁদের উসিলায় মাদ্রাসার মাহফিলকে জড়িয়া করে, এমনও হইতে পারে আজকের বসায় সারা জীবনের গুনাহ মাফ হইতে পারে। পারে কি পারে না? পারে। আমার কথা রইল, আমি বলছিলাম এই যুগটা হইল বেলায়েতের যুগ, নবুয়তের যুগ না। এখন নবুয়তের যুগ শেষ, কিয়ামত পর্যন্ত বেলায়েতের যুগ চলবে, ঠিক না বে ঠিক? তোবাকা বিল্লাহ, আল্লাহর একজন উলি কুরমা খেজুর খায়া কইতাছে দাম কত? দোকানদার বেড়ে কয় দাম লইতাম না। হোটেলে দাবি সার শুনি, কয় দাবিও সারতাম না। ওইসে কথাটা, দামও লইতো না, দাবিও সারতো না। তখন বেড়া কইতে, আমারে যে তুমি খাওয়াইলা, দাবি সারতা না, তাহলে আমি কি কইরা তোমার দাবি উদ্ধার করুম? আমি যেটা চাই যদি এটা দেন, তাহলে দাবি সারি দিব। তো তুমি কিতা চাও? কয় আমি চাই আপনার মতো আমারে বানাই দিলাইন। আচ্ছা, একজনের মতো আরেকজনে বানাই দেন জানি, এটা কার কাম? আল্লাহর কাম। একজনের মতো আরেকজনে বানাই দেন হইল আল্লাহর কাম। তো আল্লাহর কামটা বন্দারা তো আল্লাহ দান করছে, ইচ্ছা করলে বন্দায়ও পারে বন্দা একজনে আরেকজনে বানাইতো তার মতো। সুবহানাল্লাহ কইল। ইডার নাম কিতা? কথা কও। মোবাইলও একটা ওয়াজ আছে বা একটা গান আছে আমার মোবাইলও, ইচ্ছা করলে আরেকজনের মোবাইলও ইডার থেকে দেওয়ান দেব। এই দেওয়ানটার নাম হইল ব্লুটুথ। কি নাম? ব্লুটুথ। দুনিয়ার বৈজ্ঞানিকের ক্ষমতা একটা মোবাইল থেকে যদি আর একটা মোবাইল ব্লুটুথ কইরা কথাটা নেওয়ান যায়, আল্লাহর ওলিদের সিনার মধ্যে এমন একটা ক্ষমতা আছে, তার সিনার থেকে পাওয়ার দিয়া আর একটা সিনার মধ্যে আল্লাহ ওয়ালা মানুষ বানায়া দিতে পারে। বাকে বিল্লাহ কইতাছে, তুমি তো আমারে খুরমা খাজুর খাওয়াইছো, আমি আমার মতো তুমি ওইটা খেরা, আমি তো বালা মানুষ না। আপনি বালা হই না, বুড়া হই না, আপনার মতো আমারে বানাই দিলাই, নাইলে আমি দাবি ছাড়তাম না। তখন বেটা খাইয়া টেকছে না, তো বেটা কয় তুমি গর্ত বাইর। বেটারে বাইর করে লইয়া গেছে ফারের ভিতরে গিয়া, কয় তোমার জামা কাপড় খুলো। খুলছে, কয় আমার সিনাটার সাথে তোমার সিনাটা লাগাও। লাগাইছে, একজন আর একজন আন্ডারটা ধইরা বাঁকা বিল্লাহ দোকানদার বেড়ারে কয় চোখটেন বুঝে লাও, আমি কইবার আগ পর্যন্ত চাইও না। চোখ বুঝা লাইছে, চোখ বুঝা কতক্ষণ সময় রইছে পরে কয় তুমি
উহুরুজ খেয়াল কইরা দেখো সান তোমার নজর খুস্তা বাসেনি বেড়া উহুরুজ খেয়াল কইরা কয় আমি আল্লাহর আরশ দেখি কই আরশটা কি 2-4 মালুক রইব না আরো একটু বেশি কথা কয় না 8-10 মাইল 100 মাইল এই জমিন থেকে প্রথম আসমান হইল 500 বছরের রাস্তা একটা আসমান ফুর হইল 500 বছরের রাস্তা আর একটা ফাঁক হইল 500 বছরের রাস্তা এইভাবে 7 আসমান এরপর হইল আল্লাহর আরশের সীমানার বারে দিয়া 70,000 নূরের পর্দা একটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা 70,000 পর্দার ভিতরে হইল আল্লাহর আরশ সুবহানাল্লাহ কইতেন না এই আরশে বেডার সিনার সাথে সিনা লাগাইয়া চোখ সামরার চোখ বন্ধ কইরা বেডা কয় খেয়াল কইরা আমি আল্লাহর আরশ দেখি আল্লাহর উলিরার ক্ষমতা কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা তে আল্লাহর ক্ষমতাওয়ালা মানুষ আল্লাহওয়ালা কিন্তু আল্লাহওয়ালা হইতে গেলে আগে ওল লাগবো নবীওয়ালা না হইয়া কেউ আল্লাহওয়ালা হইতে পারবে না আমরা যে মাদ্রাসা বাতাইছি এই মাদ্রাসার নাম হইল মহিলা মডেল মাদ্রাসা কি মাদ্রাসা মহিলা মহিলা যে মাদ্রাসা পড়ব এই মহিলাটা যদি মাদ্রাসা পইরা এই কলবটারে পরিষ্কার করতে পারে এই মহিলাটার পেট দোতলা সন্তান ধরব সবগুলি আল্লাহওয়ালা হইল পেট বালানো হইলে আল্লাহওয়ালা সন্তান এই পেটও থাকে না যত নবী হয়ে গেছে সব মার পেটও তাকাইছে ঠিক না বেটি নবী রাসূল সবাই মার পেটও তাকা দুনিয়া তাইছে মার পেটটা ভালো জিনিস উত্তম জিনিস কিন্তু পবিত্র লাগবে ঠিক না বেটি এই মহিলা মাদ্রাসাটা দেওয়ার অর্থ হইল এই মাদ্রাসা কন্যা সন্তানরা বইরা আল্লাহর কুরআন বইরা কলবটারে সাফ কইরা যদি আল্লাহওয়ালা হইতে পারে তারই পেটটার মধ্যে আল্লাহওয়ালা সন্তান থাকবো আপনারা আশা করুননি আল্লাহওয়ালা সন্তান হইতো ঈদের দরজা তো খোলা আছে নবুয়তের দরজা নে বন্ধ বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা যদি মহিলারা পর্দার ভিতরে বাস করে আর স্বামী যদি ইমানদার হয় ইমানদার পুরুষ ইমানদার মহিলায় দুইজন সম্মিলিতভাবে যদি সহবাস করে এর উসিলায় যদি একটা সন্তান ফেটো যায় এই সন্তানটা আল্লাহর ওলি হবে ওলি অর্থ হইল বন্ধু আল্লাহর ওলি আল্লাহ আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হইলে আল্লাহর জগতে তার অধিকার থাকে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর বন্ধুগণের অধিকার আছে শক্তি আছে জোরে কোন সুবহানাল্লাহ বরফি সাহেব কইছে আমি দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকলে পূর্ব প্রান্তে যদি একটা মানুষ বিপদ হইয়া আমারে ডাক দেয় আমি হাত বাড়াইয়া তার বিপদটা উদ্ধার করে দিতাম পারি ক্ষমতাটা দিছে কেডা আল্লাহ আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান আল্লাহর উলিরা তো আমরা যে সভাতাস আইছি আমরা ভাগ্যবান শ্রীগড়ের ভিতরে যে একটা মহিলা মাদ্রাসা আর কি আছে আবার এটার আরেকটা নাম আছে হইতাম নি আরেকটা নাম আছে কি নাম সুন্নিয়া কি নাম সুন্নিয়া আমরা সুন্নি নি মাদ্রাসাটাও সুন্নি এই মাদ্রাসা পড়লে সুন্নি আলেম হবে
আলেম শব্দের অর্থ জাননেওয়ালা, হেড যেটা জানে, যেটা চিনে, যেটা বুঝে, এটা সুন্নি। সুন্নি হবে সুন্নি। সুন্নি অর্থ যারা নবীওয়ালা, এরা সুন্নি। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা যারা, তারা সুন্নি না। আল্লাহওয়ালা তো বলো আল্লাহরে শব্দাতে মানে। নারায়ে তাকবীর। কেউ তো ঘুমো ধরছে, আওয়াজ দিয়ে শুরু লাগে, পারানি ভাই আওয়াজ দিয়ে শুরু লাগে, জোরে ঘুরে একবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন শ্রীগড়ের পক্ষ থেকে, মহিলা মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর। তারাই ভাগ্যবান যারা সুন্নি মুসলমান। ঠিক কথাটা বস্তু কো ডরায় হলি যা, তারাই ভাগ্যবান যারা সুন্নি মুসলমান। আর সুন্নি শব্দের অর্থ হইল যার অন্তরে নবীর মহব্বত আছে, হইল সুন্নি। নবীর মহব্বত আল্লাহর ইবাদত। নবীর মহব্বত ছাড়া যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ কয় এরার ইবাদতের আমার দরকার নাই। আল্লাহ নিজে কয় আমার বন্ধুর মহব্বত ছাড়া আমার ইবাদত যারা করে, এরার ইবাদতের আমার দরকার নাই। যে ডুলার তলা নাই, ডুলাত মাছ তৈলে থাকবো নি। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার এই বডিটার কোনো ইবাদত আর হইতো না, কবর যাইবার আগুই শেষ। মাছ মাইরা ডুলার তৈলে, ডুলার তলা না থাকলে বাড়ি পর্যন্ত মাছ যাইতো না, ইহান হই থাকবো। খেতা সিলাই করলে সুতা দিয়া, সুতাটা যদি রূপার হয়, সুইটা যদি সোনার হয়, সুতার মাথার যদি গিট্ট না থাকে, এখান থেকে সিলাই দিতে দিতে যদি ভান্ডাকের বাজার যায় আর হইবনি। সুতার মাথার গিট্ট নাই, সুতার মাথার যে গিট্ট, এইটাই মুহাম্মদ। ডুলার তোলে যে তোলা, এইটাই মুহাম্মদ। মুহাম্মদ আছে, আল্লাহর বন্দেগী কবুল। মুহাম্মদ যেখানে নাই, আল্লাহর বন্দেগী কবুল হবে নাই। যেরকম সুবহানাল্লাহ। বেড়া বেড়ি মিলনে সন্তান পয়দা হয়, মাঝখানে যদি মুহাম্মদ না থাকে আল্লাহই বানায়, এটা হারাম দাদা। মুহাম্মদ থাকলে আল্লাহই বানায় হালাল দাদা। সুবহানাল্লাহ কই। বেড়া বেড়ি বিয়া হইছে না, সন্তান হইছে একটা, ইদারে কেউ মহব্বত করে, কুলুলয়া সুমা দেয়, সমাজে দৈরে বিচার করে, মাথা খামায়, নাইলে সঙ্গচার করে, নাইলে 100 বেত্রাঘাত করে। আর বাচ্চাটারে কেউ কুলুলয়া সুমা দেয়, বানাইছে কেটায়? আরে কথা বুঝো, বানাইছে কেটায়? আল্লাহ ছাড়া সন্তান কেউ বানাইতে পারবো? বিয়া শাদী হইলে স্বামী স্ত্রীর মিলনে যে বাচ্চাটা হইছে, এইটা বানাইছে কেটায়? দুনোটারে আল্লাহই বানাইছে। ইডারে কেউ কুলো লয় না, সুমাও দেয় না, আদরও করে না। আর স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান রয়েছে, ইডারে কুলে লইয়া ওলই সুমায়। আরে মেয়া খালি গালো সুমা দেয় না, বগা তো সুমা দেয়। আমরা দেখছি, আমরা ছোটবেলা দেখছি দাদা দাদি, ভাই বইনে, নানা নানি কুলো লইয়া সুমা দিতে দিতে বগাত পর্যন্ত দেয়। ইডারও তো আদর আল্লাহ বানাইছে, ইডারও তো আল্লাহই বানাইছে, ইডার দিকেও কুলো না। বিয়ার স্বামী স্ত্রীর মিলনের সন্তানটা যে আল্লাহ বানাইছে, এখানে মুহাম্মদ আছে। বউয়ের কাছে গিয়া এ দিন লইবার সময় কয় মুহাম্মদীয় সরাসরিয়তের বিধান মতে একজন উকিলের মাধ্যমে, দুইজন সাক্ষীর মারফতে তোমার নিকার দিন দিলানি উমুকের ভূত উমুকের কাছে। ই কথা কয় না? মুহাম্মদীয়
সরাসরিয়তের বিধান মতে, আর বেড়া বিড়ি দিয়ে চুরি কইরা মিলন করছে, বাচ্চা হইছে, ইডারে আল্লাহই বানাইছে, কিন্তু এটা হারাম দাদা, হালাল দাদা না। এখানে মুহাম্মদ নাই, এখানে মুহাম্মদীয় সরাসরিয়তের বিধান মতে বিয়া হইছে, বিদায় এটা হালাল দাদা। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত তদ্রুপ, যে ইবাদত নবীর মহব্বত নাই, সে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নবীর মহব্বত যেখানে আছে সেখানে আল্লাহর ইবাদত কবুল হবে। তো আমরা সুন্নি আইসি সুন্নি মাদ্রাসার সবাত, আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে ওয়াজ করবেন, আপনারা মন দিয়া শুনবেন, আমল করতে চেষ্টা করবেন। যুগটা কিন্তু শেষ যুগ, ফতনা ফসাদের যুগ, কঠিন যুগ। 1450 বছর আগে নবীজি কয়ে গেছে, শেষ জমানা ঈমান বাঁচানিরা হাতের মধ্যে আগুনের আগ না রাখলে যেরকম কষ্ট হবে, এর চাইতে ঈমান অন্তর লইয়া কবরে দেওয়া কষ্ট হবে। আমরা এই যুগে আইছি, এখন আলেম ওলামার মুখে কোরআন হাদিসের আলোচনা শুননা ইমানদারে মজবুত কইরা, আমলদারে পরিপূর্ণ কইরা যেন কবর মুসলমান হিসেবে যাইতাম পারি, নবীর প্রেমে কইরা, সেই কামনা বাসনা অন্তরে লইয়া আল্লাহর কাছে চাইবেন। শবে বরাতের চাঁদ, শুক্রবারের রাত, জান্নাতের বাগান, কোরআন হাদিসের বয়ান, আলেম উলামার মুখে শুননা আজকে যদি আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন, এই উসিলায় আল্লাহ দয়া করলে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। তো আপনাদের কাছে আমার আরো জিডই, মহিলা মাদ্রাসা তাইছই, শুধু টাকা দিয়া সাহায্য করলে হইতো না, ছাত্র অধিবান।